আজকে আমাদের প্রতিবেদনের বিষয় দুঃখকে বন্ধুত্ব বানানোর 5টি গোপন কৌশল। আপনি কি জানেন জীবনে দুঃখ কখনো শত্রু নয়, বরং লুকিয়ে থাকা একজন শিক্ষক। হয়তো এখন আপনার জীবনে খুব কষ্ট চলছে, হৃদয়ের ভেতরে ঝড় বইছে। কেউ হয়তো আপনার মনকে একদম ভেঙে চুরমার করে দিয়েছে, আবার কেউ হয়তো আপনাকে ভুল বুঝেছে। আর ঠিক এই মুহূর্তে আপনি যদি বুঝতে পারেন দুঃখকে শত্রু নয় বরং বন্ধুর মতো গ্রহণ করা যায়, তাহলে কিন্তু আপনার ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠবে। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কিনা যার মনে দুঃখ নেই? জানা নেই। কারোর কম, কারোর বেশি দুঃখ ছিল, আছে এবং থাকবে। এটা একটা অবশ্যম্ভাবী। কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো দুঃখকে বন্ধুত্ব বানানোর 5টি গোপন কৌশল। এগুলো শুধু কথার কথা নয়, এগুলোর প্রতিটি কিন্তু পরীক্ষিত সত্য। এগুলো এমন কিছু মানসিক পরিবর্তনের কৌশল যেগুলি মেনে চললে আপনার জীবনে আর দুঃখ আপনাকে ভাঙতে পারবে না, বরং গড়ে তুলবে এক অনন্য মানুষ রূপে। আসুন শুরু করি। প্রথমেই যেটা জানবো, দুঃখকে আমরা কেন শত্রু মনে করি। দুঃখকে আমরা ভালোভাবে মেনে নিই না। ছোটবেলা থেকে আমরা শুনেছি দুঃখ খারাপ, সুখী ভালো। দুঃখ আমাদের মনকে বিষণ্ণ করে তোলে। হতাশা, বিষাদ, কর্মনিষ্পৃহতা, এগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো তৈরি করে। কিন্তু বাস্তবে কি তাই? না। দুঃখই আমাদের শেখায় কাকে বিশ্বাস করা যায়, কারা আমাদের সত্যিকারের আপন, আর কোন কাজ আমাদের জন্য জরুরি। বন্ধুরা, দুঃখ না থাকলে আমাদের ধৈর্য জন্মাতো না, কষ্ট না থাকলে সহানুভূতি তৈরি হতো না, আর ব্যর্থতা না থাকলে সাফল্যের মিষ্টি স্বাদও বোঝা যেত না। তাহলে আসুন এবারে জেনে নেওয়া যাক সেই 5টি কৌশল যেগুলো দুঃখকে আপনার জীবনে বন্ধুতে পরিণত করবে। প্রথম কৌশল হলো দুঃখকে শোনার অভ্যাস গড়ে তুলুন। আমরা যখন দুঃখ পাই তখন সাধারণত সেটাকে চেপে রাখি বা এড়িয়ে যাই। কিন্তু মনে রাখবেন, দুঃখ হলো এক প্রকার বার্তা বাহক। যেমন যদি কেউ আপনাকে ধরুন আঘাত দিল, মনে আঘাত দিল, দুঃখ দিল, তাহলে দুঃখ আপনাকে বলে তুমি আরো ভালো, তোমার সম্পর্ক প্রাপ্য ছিল। যদি কোনো কাজে তুমি ব্যর্থ হও, দুঃখ ফিসফিস করে বলে এখানে নতুনভাবে চেষ্টা করা দরকার। তাই দুঃখ যদি আপনি পড়েন তাহলে পালিয়ে যাবেন না, কাগজ কলম নিয়ে লিখে ফেলুন আমি কেন কষ্ট পাচ্ছি। এটা আগে খুঁজে পাওয়াটা খুব জরুরি। উত্তর খুঁজতে গিয়ে দেখবেন দুঃখ আপনাকে নতুন দিক দেখাচ্ছে। তাই প্রথম কৌশল হলো প্রথমে আপনি খুঁজে দেখুন আপনার কেন দুঃখ, সেটা খুঁজে দেখুন। হয়তো অনেকগুলো বিষয় আছে যেটা আপনার সবচাইতে বড় দুঃখের কারণ, সেটাকে প্রথমে লিখুন। এরপর বাকিগুলো বড় থেকে ছোট ছোট হিসাবে সাজিয়ে নিন। দেখুন বিষয়গুলো আপনি সঠিকভাবে যদি চিনতে পারেন তাহলে সেগুলো কিন্তু মোকাবেলা করা সম্ভব ও মনকে সেইভাবে কিন্তু প্রস্তুত করা যায়। এটা একটা প্রথম কৌশল এবং খুব গুরুত্বপূর্ণ কৌশল। দ্বিতীয় কৌশল হলো দুঃখকে রূপান্তরিত করুন সৃজনশীলতায়। বিশ্বের অনেক শ্রেষ্ঠ কবিতা, গান, ছবি বা আবিষ্কার জন্ম নিয়েছে কিন্তু দুঃখ থেকেই। আপনারা সবাই জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের নানা শোকের মাঝেই অসংখ্য অমূল্য রচনা লিখে গেছেন। বেথোভেন তার বধির হওয়ার দুঃখকে সঙ্গীতে রূপান্তরিত করে হয়ে উঠেছিলেন অমর সুরকার। তাই আপনারও যদি মনে কষ্ট জমে থাকে, চেষ্টা করুন তাকে
সৃজনশীল কোনো কাজে ঢেলে দিতে। আপনার মনের যেটা ইচ্ছা করুন, লিখুন, আঁকুন, গান করুন, বা অন্তত ডায়েরিতে মনের কথা লিখুন। দেখবেন দুঃখ অনেকটা হালকা হচ্ছে, বরং আপনাকে দিচ্ছে এক নতুন শক্তি। তৃতীয় কৌশল হলো, দুঃখকে ব্যবহার করুন ধৈর্য শেখার জন্য। জীবনে সুখ তো সহজেই আসে, কিন্তু দুঃখ শেখায় আমাদেরকে ধৈর্য ধরতে। ভাবুন, একজন কৃষক বীজ বপন করলেন, মাটির নিচে সে কিন্তু অদৃশ্য, কয়েকদিন কিছুই দেখা যায় না। এই সময়টুকু কি না, এটাই হচ্ছে অপেক্ষা, এটাই হচ্ছে ধৈর্য শিক্ষা। দুঃখ তেমনই। যখন কোনো ইচ্ছা পূর্ণ হচ্ছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে, কিংবা সফলতা আসতে দেরি হচ্ছে, তখন আসলে দুঃখ আপনাকে ধৈর্য শিখিয়ে যাচ্ছে। তখন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন। এই ধৈর্যই পরবর্তীতে আপনাকে আরো দৃঢ়, আরো শক্তিশালী মানুষ বানিয়ে তুলবে। কৌশল 4 কি, দুঃখকে ভাগ করুন, গোপন রাখবেন না। একটা কষ্টকে যদি আপনি শুধু নিজের ভেতরেই রেখে দেন, তবে সেটি পাহাড়ের মতো ভারী হয়ে যায়। কিন্তু সেই একই কষ্ট যদি একজন বিশ্বাসযোগ্য মানুষকে আপনি বলতে পারেন, দেখবেন অর্ধেক হালকা হয়ে গেল আপনার মনটা। এই অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই কম বেশি আছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল। বিজ্ঞানও বলে, দুঃখ শেয়ার করলে মস্তিষ্কে যে কর্টিসল হরমোন সেটা কমে যায়, আর মনের যে ভালো হরমোন ডোপামিন সেটা বেড়ে যায়। তবে এখন কার সাথে কথা ভাগ করবেন, যিনি আপনার দুর্বলতা কোনো সুযোগ নেবে না, তার সাথে কিন্তু আপনি আপনার মনের কথা বলবেন। তবে মনে রাখবেন, দুঃখ ভাগ করলে সম্পর্ক কিন্তু মজবুত হয়। আপনি একা নন, এই অনুভূতির কিন্তু একটা বিশেষ গুরুত্ব আছে, এটা জন্ম হয়। এভাবেই দুঃখ আমাদের বন্ধুত্বে পরিণত হয়। আর কৌশল 5, দুঃখ আপনার পথ প্রদর্শক বানানো। দুঃখকে, আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্ত প্রায়ই আসে কিন্তু দুঃখের পরেই। দেখবেন এটা লক্ষ্য করে, কেউ প্রতারণার কষ্ট থেকে শিখে নেয়, তাকে বিশ্বাস করা উচিত। কেউ বা ব্যর্থতার দুঃখ থেকে খুঁজে নেয় নতুন কর্মক্ষেত্র, নতুন কাজের পরিধি। কেউ প্রিয়জনকে হারানোর যে বেদনা, তার থেকে জীবনের অমূল্যতা বুঝে যায়। তাই দুঃখকে থামার কারণ ভাববেন না, বরং তাকে মনে করান, তুমি আমার শিক্ষক, তুমি আমাকে নতুন পথ দেখাচ্ছ। বন্ধুরা, দুঃখ কখনো আপনার জীবনের শত্রু নয়, বরং দুঃখ হলো আপনার ছদ্মবেশী বন্ধু, যে আপনাকে শক্তি, ধৈর্য আর প্রজ্ঞা শেখাতে আসে। আজ থেকে মনে রাখুন, 1, দুঃখকে শুনবেন, জানবেন, শনাক্ত করবেন। 2, সৃজনশীলতায় নিজেকে নিয়োজিত করবেন। 3, ধৈর্যের অনুশীলন করবেন যখনই দুঃখে পড়বেন। 4, দুঃখকে অন্য বিশেষ কারোর সাথে ভাগ করে নেবেন। আর 5, দুঃখকে আপনার পথ প্রদর্শক বানাবেন। তাহলে এই দুঃখ আপনাকে ভেঙে ফেলতে পারবে না, বরং গড়ে তুলবে এক অনন্য মানুষে, এক অনন্য সাধারণ প্রকৃতিতে। যদি মনে হয় ভিডিওটা আপনার অন্তরে শক্তি জাগিয়েছে, তবে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, দুঃখই আসলে আমাদের জীবনের সবচাইতে বড় শিক্ষক, যদি আমরা তাকে বন্ধু হিসাবে আপন করে নিতে শিখি। ধন্যবাদ, নমস্কার।